Hey, what's up guys, this is Shiksab and welcome to Shik Planet and right now আমার সামনে দেখছেন FZ250 বাইকটি যেটি হচ্ছে ব্লু কালারের। আর পার্সোনালি ব্লু কালার না হয় যদি ব্ল্যাক কালারটা হতো তাহলে আমার জন্য বেশি ভালো হতো, কজ আমি ব্ল্যাক লাভার। সো আজকে এই বাইকটা নিয়ে কথা হবে, এটার কেন এত সমালোচনা হচ্ছে এই সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো বেশি কথা না বাড়িয়ে লেটস স্টার্ট দ্য ব্লগ। সো গাইস, যদি ফার্স্টে বলি এই বাইকের লুকটা নিয়ে, এই বাইকের লুক যার যার পার্সোনাল ব্যাপার, বাট আমার কাছে এই বাইকের সব কিছু বাদ দিয়ে হেডলাইটটা ভালো লাগেনি, যেটা হচ্ছে আমি ফার্স্টেই বলে দিলাম। কারণ এটার হেডলাইটটা মানে খুবই অন্য টাইপের, এটার হেডটা আমার কাছে পার্সোনালি অতটা ভালো লাগে নাই। বাট যদি বলি এটার ট্যাঙ্কির ডিজাইনটা, এইটা ঠিক আছে, এইটা দেখতে খুবই মাস্কুলার লাগছে এবং এটার ইঞ্জিনটা দেখে বোঝাচ্ছে যে এটা একটা হায়ার সিসি বাইক। বাট ব্যাপারটা হয়েছে কি, যে এই বাইকটা বাংলাদেশে লঞ্চ করা হয়েছে মানে কিছু মাস হলো, বাট ইন্ডিয়াতে এটা অনেক আগেই লঞ্চ করা হয়েছে এবং এটা অনেক আগের মডেল, খুবই নয়েস হইতেছে ওই সাইডে। যাই হোক, তো এটা খুবই আগের মডেল এবং এখন লঞ্চ করা হয়েছে, যে কারণে আর কি বাংলাদেশের মানুষ এটাকে বেশি একটা পছন্দ করছে না। বাট যদি বলি এটার ওভারঅল লুক নিয়ে, হ্যাঁ, এভাবে দেখতে বাইকটাকে খুবই সুন্দর লাগতেছে। এবং আমি একটা জিনিস নোটিস করলাম, এখানে কিছু কিছু জায়গা এরোডাইনামিক লুক দেওয়া হয়েছে, যেমন এইখানে দেওয়া হয়েছে টেল টেরিতে, এইখানে দেওয়া হয়েছে, এইখানে দেওয়া হয়েছে। এই সব জিনিসের জন্য হ্যাঁ বাইকটাকে দেখতে সুন্দর লাগছে। আর তাছাড়া যদি বলি এটার ইঞ্জিন সম্পর্কে, এখানে ইউজ করা হয়েছে 250 সিসির একটি ইঞ্জিন এবং এখানে কুলার হিসাবে খুবই ভালোভাবে মেবি কুলিং সিস্টেমটা ইউজ করা হয়েছে, যে কারণে এখানে দুটো পাইপ আছে অ্যান্ড হ্যাঁ দেখতে সুন্দর লাগছে। এছাড়াও এখানে ডিস্ক ইউজ করা হয়েছে R15-এর ডিস্ক, যে কারণে এখানে বড় একটি ডিস্ক আমরা দেখতে পাচ্ছি। সো হ্যাঁ, এই জিনিসটাও খুব সুন্দর। বাট আরও একটা জিনিস হতে পারতো, এখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন সাসপেনশন ইউজ করা যেত, বাট সেটা এখানে ইউজ করা হয় নাই। পিছনে অবভিয়াসলি মনোশক সাসপেনশন ইউজ করা হয়েছে এবং এটা ডুয়েল চ্যানেল ABS ইউজ করা হয়েছে এখানে। তো এটার ব্রেকিং সম্পর্কে তেমন কিছু বলার নেই আমার। তাছাড়া যদি বলি এটার বাটনসগুলো সম্পর্কে, তাহলে একটু ফ্রন্টের দিকে যাই এবং এটার বাটনসগুলাও একটু ইউনিক আছে অন্যান্য বাইকের তুলনায়। এখানে লাইটের অন অফ সুইচ, এখানে আপ বিম, লো বিম, এখানে পুশ, এখানে ইন্ডিকেটর, এখানে হর্ন এবং এই সাইডে রয়েছে কিল সুইচ অ্যান্ড স্টার্ট বাটন। সো এরপর যদি বলি এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, যেহেতু এটা হায়ার সিসি বাইক এবং এমনিতেও নর্মালি FZ ভার্সন 3 আর 4-এও ডুয়েল থ্রোটল ইউজ করা হয়েছে। তাছাড়া যদি বলি এবার এটার মিটারটা সম্পর্কে, তাহলে এটার মিটারটা নিয়ে অনেক বাজে মন্তব্য করা হচ্ছে এবং সবাই বলতেছে এটা খুবই একটা বাজে মিটার। এখানে যদি একটা MT-15-এর মিটার ইউজ করা হতো তাহলে এইটা খুবই সুন্দর হতো। এখানে খুবই ব্যাকডেটেড একটা মিটার ইউজ করা হয়েছে, যেটা থেকে বেশি একটা ইনফরমেশনও পাওয়া যাচ্ছে না এবং দেখতেও সুন্দর লাগে না। তাছাড়া এটা অন করার পর মেবি সামনে লাইট জ্বলার কথা, হ্যাঁ এইখানে ডিআরএলটা জ্বলে ওঠে। আপনাদেরকে যদি অন করে দেখাই, এই হচ্ছে এটার ডিআরএল এবং এখানে লাইট হিসাবেও প্রজেকশন লাইট ইউজ করা হয়েছে। এটার ইন্ডিকেটরগুলোও LED ইন্ডিকেটর না, এখানে হ্যালোজিন ইন্ডিকেটর ইউজ করা হয়েছে, যেটাও একটা খারাপ জিনিস আমার মতে। তাছাড়া যদি বলি এটার এক্সস্ট সম্পর্কে, এখানে আমি এক্সস্টের যে জিনিসটা নোটিস করেছি, যেহেতু একটা হায়ার সিসি বাইক, সো এটার এয়ার ফ্লোটা ভালোভাবে হওয়া উচিত, যে কারণে এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটি এক্সস্টের ছিদ্র রয়েছে, যেগুলো সচরাচর এমনি বাইকে বা অন্যান্য FZ-এ খুবই ছোট পরিমাণের হয়, বাট এখানে অনেক বড় একটি ছিদ্র রয়েছে আমি যা দেখছি। এই হচ্ছে এই বাইকের ওভারঅল ব্যাপার স্যাপার। বাট এইবার যদি একটু ককপিট ভিউটা আপনাদেরকে দেখাই, তাহলে উঠে বাইকের মোটামুটি ওয়েট ভালোই আছে। ককপিট ভিউটা খারাপ বলবো না, ককপিট ভিউটা ভালো। এই সাইডের ডিজাইনগুলা ভালোই লাগছে দেখতে। আর তাছাড়া যদি আবার একটু স্টার্ট দিয়ে আপনাদেরকে সাউন্ডটা শোনাই, খুবই স্মুথ সাউন্ড, মানে বোঝা যাচ্ছে না যে এটা একটা হায়ার সিসি বাইক। সাউন্ড অনেক স্মুথ। আর যদি একটু রাইড করেও আপনাদেরকে বলি যে এটার কমফোর্ট ব্যাপারটা কেমন, হ্যাঁ এই সব কিছুই ভালো আছে। এবং এই বাইকের মেইনলি অনেক বেশি হাবিজাবিভাবে, মানে অনেক পাইপ টাইপ এখানে এখানে, মানে অনেক কিছু, পুরাই ওভারলোডেড একটা বাইক মনে হয়, দেখলে পরেই বোঝা যায়। অ্যান্ড এবার যদি এবার একটু এটা রাইড করে দেখায়,
এফজেড বাইকগুলো কমফোর্টের দিক থেকে অলওয়েজ বেস্ট হয়ে থাকে এবং এফজেড সবাই নিতেই চাই এই কারণে যে এটা অনেক কমফোর্ট এবং ইয়ামাহা তো ইয়ামাহা যাদের ফেভারিট তারা কখনো ইয়ামাহাকে মানে খারাপ বলবে না বা ইয়ামাহা ছাড়া অন্য কোনো বাইকে শিফটও হবে না। আমি এখানে একটু ঘোরায় দেখাচ্ছি কারণ আমাদের এখানে শ্যুট চলছে, তার ভেতরে আমি বাইকটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতেছি। তো বাইকটা রাইড করে আমি এক গিয়ারে আছি। হ্যাঁ, এইখানে কিছু কথা আছে। আমি যেরকম সিএফ মোটনে আপনাদেরকে বলেছি যে হায়ার সিসি বাইকের অনেক ব্যাপার স্যাপার থাকে থ্রোটল নিয়ে, ক্লাচ নিয়ে, যে জিনিসটা আমি এটার ভিতর দেখছি না। তো অনেক কিছু মিসিং থাকে বা অনেক কিছু চেঞ্জেস থাকে অনেক বাইকেরই, ডিফারেন্ট বাইক, ডিফারেন্ট মডেল, ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এটা স্বাভাবিক। তো সেই আন্দাজে আমার মনে হয় এইটা যারা রাইড করবে তারা যদি রাইড করে তাহলে বুঝবে না যে এটা কি হায়ার সিসি বাইক আর এটা একটা নর্মাল 150 সিসির বাইক। এই জিনিসটা এটাতে বোঝা টাফ রাইডিংয়ের টাইমে। বাট কিছু কিছু জিনিস এটার ভালো আছে, যেমন হচ্ছে এটার সাইড থেকে লুকটা দেখতে সুন্দর লাগে, এটার মাস্কিউলার ইঞ্জিন, মাস্কিউলার ফুয়েল ট্যাঙ্ক, অ্যান্ড এটার যদি বলি গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে, সো হায়ার সিসি হিসাবে এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স খুবই ভালো। আর এখানে MRF এর টায়ার ইউজ করা হয়েছে কারণ এটা ইন্ডিয়ান, এগুলো অফিসিয়াল, বাংলাদেশে এখন এগুলো আনঅফিসিয়াল পাওয়া যাচ্ছে না। এবং পিছনের টায়ারটাও অনেক বড়, মেবি 140/70 সেকশনের টায়ার এটা। তো এই হচ্ছে এটার ব্যাপার স্যাপার। আদারওয়াইজ এই ব্লগটা এই পর্যন্তই। সো বাইকটা পার্সোনালি আমার কাছে ভালো লেগেছে, বাট এই প্রাইস রেঞ্জে এই বাইকটা আমার কাছে মোটেও ভালো লাগেনি। তাছাড়া এটা যার যার চয়েস এবং ডিজাইনও যার যার চয়েসের ব্যাপার। সো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা এখানে শেষ করি।